এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত পুড়ে ছাই হাজার হাজার একর জমি। দাবানল নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ দমকল কর্মীরা। ঝড়ো বাতাসে তারও ছড়িয়ে পড়ছে। আগুন নেভাতে পানির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে গোলাপি রঙের পাউডার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেখানকার কিছু ছবি, যেখানে দেখা যায় গোলাপি রঙে ছেয়ে গেছে শহরটির ঘরবাড়ি, সড়ক ও গাড়ি। জানিয়ে রীতিমতো হইচই আন্তর্জাতিক মহলে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কেন ব্যবহার করা হচ্ছে এই পাউডার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায়, অগ্নি প্রতিরোধকারী হিসেবে পরিচিত এ পদার্থের নাম ফোস্টেক। ১৯৬৩ সাল থেকে প্যারিমিটার নামক একটি কোম্পানি দাবানল মোকাবিলায় এটি তৈরি করে আসছে। এটি আগুন প্রতিরোধে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত অগ্নি প্রতিরোধকও। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তথ্য বলছে, ৮০% পানি, ১৪% সার জাতীয় লবণ, ৬% রঙিন উপাদান এবং ক্ষয় প্রতিরোধক রয়েছে। এতে রং ব্যবহার করা হয় ছড়িয়ে দেওয়ার সুবিধার জন্য। সূর্যালোকের সংস্পর্শে কয়েকদিন থাকার পর এই রং মাটির সঙ্গে মিশে যায় বলে দাবি করা হয়েছে। এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এমন দাবি করলেও পরিবেশের উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে রয়েছে বিতর্ক। রাসায়নিকটি পানিতে থাকা মাছ মেরে ফেলতে সক্ষম দাবি উঠলেও তা প্রমাণিত নয়। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গুঁড়ো যত শুকিয়ে যাবে পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। তবে গরম পানি ও ডিটারজেন্ট ব্যবহারে পরিষ্কারে সক্ষম। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।